নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও। আচ্ছা বন্ধুরা, আপনি কি কখনো রয়্যাল বেঙ্গল টাইগারকে কাছ থেকে দেখেছেন, একেবারে চোখের সামনে প্রাকৃতিক পরিবেশে? তাহলে আপনার পরবর্তী গন্তব্য হোক নন্দনকানন জুলজিক্যাল পার্ক টাইগার সাফারিতে। আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যেতে চলেছি সেই রোমাঞ্চকর টাইগার সাফারিতে। চলুন শুরু করি আজকের জঙ্গলের অভিযান। ভুবনেশ্বর শহরের অদূরে চন্দকা সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে অবস্থিত নন্দনকানন জুলজিক্যাল পার্ক। এটি শুধু একটি সাধারণ চিড়িয়াখানা নয়, এটি একটি সংরক্ষিত এলাকা যেখানে প্রাণীরা থাকে তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশে। 1960 সালে স্থাপিত হয় এই পার্ক। আমাদের টাইগার সাফারির যাত্রা শুরু হয় বিশেষ ডিজাইনের সাফারি বাস থেকে। এই বাসগুলো সম্পূর্ণভাবে নিরাপদ এবং লোহার খাঁচার মতো জাল দিয়ে ঘেরা, যাতে দর্শনার্থীরা নিরাপদে থেকে বাঘেদের প্রাকৃতিক পরিবেশে চলাফেরা দেখতে পারে। বাসটি সাফারি জোনের ভেতর দিয়ে ধীরে ধীরে চলে, আর চারপাশে গা ছমছমে নিস্তব্ধতা ভেদ করে হঠাৎ করে চোখে পড়ে গর্বিত পদক্ষেপে হেঁটে বেড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার। এই মুহূর্তটি পর্যটকদের কাছে শ্বাসরুদ্ধকর মুহূর্ত। নন্দনকানন টাইগার সাফারি এক বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার সাদা বাঘ। 1980 সালে এখানে সাদা বাঘের প্রজননের সূচনা হয় এবং আজও এখানে সাদা বাঘেদের দেখা যায়, যা এক বিরল অভিজ্ঞতা প্রদান করে। এই বাঘেদের শরীর সাদা হলেও চোখের তীক্ষ্ণতা ও গতিবিধির মধ্যে রয়্যাল বেঙ্গলের টাইগারদের বৈশিষ্ট্য বর্তমান। সাফারিতে সাদা বাঘকে চলাফেরা করতে দেখা গেলে সেটি পর্যটকদের জন্য এক অতিরিক্ত পাওনা হয়ে ওঠে। টাইগার সাফারিটি মোটামুটি 20 থেকে 30 মিনিট স্থায়ী হয়, তবে সেই সময়টা এমনভাবে পরিকল্পিত যাতে দর্শনার্থীরা বাঘদের কার্যকলাপ দেখতে পারে। অনেক সময় দেখা যায় বাঘ বিশ্রাম নিচ্ছে, গাছের ছায়ায় শুয়ে আছে, কখনো বা হঠাৎ উঠে ঘাসের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। এই স্বাভাবিক আচরণগুলো দেখতে পাওয়াটা টাইগার সাফারিতে একটি সবথেকে বড় পাওয়া। এই সাফারির আয়োজন শুধুমাত্র দর্শনার্থীদের জন্য বিনোদনের নয়, এর পেছনে রয়েছে শিক্ষামূলক এবং পরিবেশগত বার্তা। নন্দনকানন কর্তৃপক্ষ বাঘ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই টাইগার সাফারির মাধ্যমে সাধারণ মানুষ যেমন বন্যপ্রাণী সম্পর্কে জানতে পারছেন, ঠিক তেমনি বাঘ সংরক্ষণের ভূমিকাও উপলব্ধি করতে পারছেন। এছাড়া এখানে টাইগার সাফারির সঙ্গে সঙ্গে সিংহ সাফারি, ভাল্লুক সাফারি এবং হরিণ সাফারিও রয়েছে। তবে টাইগার সাফারির আকর্ষণ সব থেকে বেশি, কারণ বাঘ হচ্ছে ভারতীয় বন্যপ্রাণীদের জগতে এক কিংবদন্তি প্রাণী, আর তাকে এত কাছ থেকে দেখার সৌভাগ্য যেন স্বপ্নপূরণের মতো। ছোটরা যেমন তাদের প্রিয় কার্টুন চরিত্র শের খান বা সিম্বার বাস্তব রূপ দেখে উচ্ছ্বসিত হয়, ঠিক তেমনি বড়রাও ফিরে যায় তাদের শৈশব স্মৃতিতে। নন্দনকানন টাইগার সাফারিতে যাওয়ার জন্য পর্যটকদের কিছু নির্দেশনা মেনে চলতে হবে, যেমন ফ্ল্যাশ ফটোগ্রাফি নিষিদ্ধ, যে কোনো রকম খাবার বা প্লাস্টিক বহন করা নিষিদ্ধ এবং প্রাণীদের বিরক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবেশ ও প্রাণীদের প্রতি এই সচেতন মনোভাবতা গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। টাইগার সাফারির অভিজ্ঞতা শুধু চোখে দেখার নয়, হৃদয় দিয়ে অনুভব করার মতো। একদিকে যেমন আনন্দ, তেমনি এক ধরনের আতঙ্কও কাজ করে। বাঘের দিকে তাকিয়ে তার চোখের গভীরতা বুঝতে গেলে বোঝা যায় কেন এই প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয়। সে একাধারে গাম্ভীর্যপূর্ণ, সৌন্দর্যময় এবং অপ্রতিরোধ্য। পরিশেষে বলা যায়, যারা প্রকৃতি ও বন্যপ্রাণী ভালোবাসেন তাদের জন্য নন্দনকাননের টাইগার সাফারি একবার দেখা অত্যন্ত আবশ্যক। এটা শুধু ভ্রমণ নয়, এক বিশেষ উপলব্ধি। প্রকৃতিকে কাছ থেকে দেখা, বন্যপ্রাণীর জীবনধারা বোঝা এবং সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করা। নন্দনকানন টাইগার সাফারির মতো উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে এই প্রকৃতি শুধু মানুষের জন্য নয়, বরং সব জীবজন্তুর জন্য সমানভাবে বসবাসযোগ্য। তাই বাঘের মতো বিপন্ন প্রাণীদের সংরক্ষণে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। নন্দনকাননের টাইগার সাফারিতে প্রবেশ করা একেবারে সিনেমার মতো অভিজ্ঞতা। এখানে আমরা নিরাপদে বাসে উঠেছিলাম, তারপর গেটটা বন্ধ হলো, বাসে ঢুকে একদম বনের গভীরে চলে গেলাম। চারিদিকে নীরবতা, শুধু পাখির ডাক, গাছের ছায়া পড়েছে রাস্তায়। হঠাৎ বাস থেমে গেল। বাসের ডান পাশে ঘাসের মধ্যে কিছু নড়াচড়া। কিছুক্ষণের মধ্যেই উদিত হলো এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। তার চোখ দুটো ঠিক আমাদের দিকে তাকিয়ে আছে। গম্ভীর মুখে সে হেঁটে যাচ্ছে সামনের দিকে। কিছু না বলেও সে যেন রাজত্ব ঘোষণা করছে। এই জঙ্গল আমার, এই ভূমি আমার রাজত্ব। আর আমরা মানুষ হিসেবে প্রাকৃতিক পরিবেশে হস্তক্ষেপ করে অনেক প্রাণীকে বিপন্ন করে ফেলছি, বাঘ তাদের মধ্যে অন্যতম। তাই আসুন
বাঘকে বাঁচায়, প্রকৃতিকে ভালোবাসি। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।